13 তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার রিপোর্ট নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি আরেকটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে রাজ্যের কোথায় কতটা তাপমাত্রা আরো পড়ছে, কারণ আপনাদেরকে আগে ওই ভিডিওতে আমরা জানিয়েছি যে যত সময় এগোচ্ছে তত ঠান্ডা বাড়ছে। কারণ এখন দুর্যোগ বা বৃষ্টি বা ধরুন ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ এরকম কোনো রকম কিন্তু কোনো সতর্কতা বা কোনো খবর দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর বা দিল্লির মৌসুম ভবন। এখন যেটা হচ্ছে লা নিনা আসার আগেই এরকম ঠান্ডা পড়ছে। তাহলে একবার ভাবাই যায় যে ডিসেম্বর বা জানুয়ারি মাসে যখন লা নিনার প্রভাব শুরু হবে তখন তাহলে ঠান্ডাটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে। আর এখনই আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে কোথাও কোথাও 10 ডিগ্রি, 11 ডিগ্রি, 12 ডিগ্রি বা 10-এর নিচেও তাপমাত্রা চলে যাচ্ছে। আর দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে রেকর্ড ঠান্ডা শুরু হয়ে গেছে। ডিজিটাল স্ক্রিন রাখবো আপনাদের সামনে, তারপর আপনাদেরকে বলবো যে কোথায় কিরকম তাপমাত্রা রয়েছে, হাওয়া চলাচল কিরকম হচ্ছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না নেই। এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি ডিজিটাল স্ক্রিন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার ছবি, তার পাশাপাশি এই মুহূর্তে সমুদ্রের ওপরের ছবি। সমুদ্রের ওপরে মোটামুটি নর্মাল বলা যেতে পারে, কারণ উত্তর পশ্চিমের হাওয়া যেরকম আপনাদেরকে আগেও বলেছি ঠিক একই রকম ভাবে বয়ে আসছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের ওপর দিয়ে, এবং এটা একটু একটু করে বাড়বে, যে কারণে আগামী দিনে মানে নভেম্বর মাসে এবং ডিসেম্বর জানুয়ারি নাগাদও রাজ্যে ঠান্ডা শুকনো হাওয়া ঢুকবে, যেটা সমুদ্রের দিকে চলে যাবে এবং এই ঠান্ডা হাওয়ার জন্যই কিন্তু রাজ্যে পারদ পতন হবে। দেখুন একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই এখন কোন দিক থেকে হাওয়া চলাচল করছে। পরিষ্কার ছবি সামনে উঠে আসছে যে একদিকে যেরকম আপনার ঝাড়খণ্ডের ওপর দিয়ে হাওয়া ঢুকছে বাংলায়, অন্য দিক দিয়ে উত্তরপ্রদেশ, বিহার হয়ে হাওয়া ঢুকছে, আবার সেইটাই কিন্তু ঘুরে চলে যাচ্ছে আপনার সমুদ্রের দিকে। অর্থাৎ আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই যে উত্তর পশ্চিমের শীতল হাওয়া ঢুকে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশেও। দেখুন বাংলাদেশের ছবিটাও অনেকটা একই রকম, ঠিক যে কারণে বাংলাদেশেও ঠান্ডা আসছে এবং পশ্চিমবঙ্গেও ঠান্ডা আসছে। আর বাকি অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেখানে তো আমরা দেখেইছি যে রেকর্ড ঠান্ডা হয়, যেরকম আপনার মধ্যপ্রদেশ বলুন, ঝাড়খণ্ড বলুন, আপনার বিহার বলুন, উত্তরপ্রদেশ বলুন, এই সমস্ত জায়গাতে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা। আবারও বলছি লা নিনার প্রভাবে যে আরো কি কি হবে আমরা এই মুহূর্তে আন্দাজও করতে পারছি না, যেমনটা বিজ্ঞানীরা বলছেন। এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি বৃষ্টি বজ্র মোট, একটু দেখিয়ে দেবো যে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব দ্রুত আপনাদেরকে গোটা দিনটাই দেখিয়ে দিচ্ছি বলতে গেলে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না। আর ভুটানে যেরকম সম্ভাবনা ছিল সেটা রয়েছে, সিকিমের কিছু কিছু অংশে সম্ভাবনা ছিল সেটাও থাকছে, তবে নেপালে থাকলেও এই মুহূর্তে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গেও। অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, তার সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতে কিন্তু ঠান্ডা আরও বাড়বে। ভোরের দিকে কুয়াশার প্রভাবও লক্ষ্য করা যাবে, এই প্রত্যেকটা জেলাতে কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে ভোরের দিকে এবং রাতের দিকে। আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি, তাপমাত্রা আপনাদেরকে আলাদা করে আমরা বলবোই, তার আগে এটা বলে রাখি যে উপকূলবর্তী অঞ্চল, তার মধ্যে রয়েছে দক্ষিণ দিনাজপুর, তার মধ্যে থাকছে পূর্ব মেদিনীপুর, এই সমগ্র জায়গাতেও কিন্তু ভোরের দিকে কুয়াশা লক্ষ্য করা যাবে। আর আপনাদেরকে এবার যে ছবি দেখাবো সেই ছবি দেখাবো তাপমাত্রার, যে কোথায় কিরকম কতটা তাপমাত্রা থাকবে তার একটা বিস্তারিত এই মুহূর্তে ছবি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। একটু ফগটা তার আগে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে একেবারে ঘন কুয়াশা, যদিও সেই অর্থে ঘন কুয়াশা কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না, খুব হালকা হলেই সেটা হবে, কিন্তু ভারী কুয়াশা যেটা আমরা লক্ষ্য করি যে খুব একেবারে জমাট বাঁধা যে কুয়াশা, সেটা কিন্তু এই মুহূর্তে বাংলায় হচ্ছে না, এইটুকু নিশ্চিত করা যাচ্ছে। তবে হালকা কুয়াশা হবে ভোরের দিকে। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি দ্রুত যে উত্তরবঙ্গে কোথায় কিরকম তাপমাত্রা থাকবে যত রাতের দিকে আমরা যাব এবং ভোরের দিকে যাব। দেখতেই পাচ্ছেন দার্জিলিংয়ে 14 ডিগ্রি, আপনার গ্যাংটকে 11, কার্শিয়াংয়ে 17, শিলিগুড়িতে 16, নকশালবাড়িতে আপনার 17। অর্থাৎ এই যে সমগ্র যে উত্তরবঙ্গের যে জায়গাগুলো রয়েছে, মানে পর্যটন স্থল যেগুলো রয়েছে বা পর্যটন স্থল নয় এরকমও যে জায়গাগুলোতে রয়েছে, সেখানে কিন্তু তাপমাত্রার বেশ পতন হয়েছে। যদিও গতকালের থেকে তাপমাত্রা একটু বেড়েছে, কিন্তু তাপমাত্রা সপ্তাহান্তে গিয়ে আরও
আরও অনেকটা পড়বে বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। আর এই ম্যাপেও আপনাদের সামনে রাখছি। ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, এই সব জায়গাতে আপনারা দেখছেন 18 ডিগ্রি 17 ডিগ্রি এরকম একটা পর্যায়ে রয়েছে। এটা কিন্তু আরও পড়বে, সেই ব্যাপারে নিশ্চিত করে দেওয়াই যায়। আর এবার আপনাদেরকে নিয়ে যাই একটু দিনাজপুরে। সেখানে আপনার ইসলামপুরেও 17, রায়গঞ্জে 17, করণদিঘি সেখানেও 17, মানে এক ধাক্কায় বুঝতেই পাচ্ছেন যে বালুরঘাট ইত্যাদি সমস্ত জায়গাতে কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াস ঘোরাফেরা করছে, যেটা বলা বাহুল্য আগামী সপ্তাহ থেকে আরও পড়বে। আর দক্ষিণবঙ্গের দিকে নিয়ে আসছি আপনাদেরকে। দেখুন পূর্ব বর্ধমানে সেখানে কাটোয়া 17 ডিগ্রি, বোলপুরে 19, সিউড়িতে 18, রামপুরহাটে 18, আবার দুর্গাপুরে 19, বর্ধমানে 17 ডিগ্রি সেলসিয়াস এবং চন্দননগরে 18, কলকাতাতেও 19 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পরিষ্কার করে বলে দেওয়া যায় যে 20 ডিগ্রির নিচে চলে গিয়েছে তাপমাত্রা। মানে রাতের দিকে যে ছবি আমরা লক্ষ্য করছি সেটা কিন্তু অনেকটাই কম। আর উল্লেখযোগ্যভাবে ডিসেম্বর মাসে ঠান্ডা আরও বেশি পড়বে, তো খুব স্বাভাবিক। কিন্তু নভেম্বরের যে শেষ সপ্তাহ সেখানেও কিন্তু আমরা যেটা অনুমান করতে পারছি বা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে, সেখানে দেখা যাচ্ছে যে ঠান্ডা আরও রীতিমতন জাঁকিয়ে পড়বে। ডিসেম্বরে যে ঠান্ডা আমরা পাই সেই ঠান্ডার একটা আভাস কিন্তু নভেম্বর মাসেই চলে আসবে। গোটা 13 তারিখের আবহাওয়া কিরকম থাকবে আপনাদের সামনে রেখেছিলাম এই ছবি। আর এবার আপনাদেরকে বলছি যে কোন কোন জেলাতে এই মুহূর্তে রীতিমতন আপনি বলতে পারেন যে কুয়াশার প্রাদুর্ভাব, যেটা আপনাদেরকে বললাম, তার পাশাপাশি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও নেই, গোটা বাংলার কোনো জায়গাতেই বৃষ্টি হবে না। উপকূলবর্তী অঞ্চলে হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। আজকে সমগ্র আবহাওয়ার রিপোর্ট ছিল এটাই। কোন জেলা থেকে আপনারা এই খবর দেখছেন, প্রতিবেদন দেখছেন, একটু কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল।